স্যার, হোয়াটস দ্য ইন্সপিরেশন বিহাইন্ড দিস স্টোরি? একজন রিপোর্টার জিজ্ঞেস করলো। আজকে আমার 20 নম্বর বুক রিলিজ। থ্রিলার জনরার রাইটার হঠাৎ প্রেমের নোভেল লেখাতে সবাই একেবারে অবাক। উত্তর দিলাম, মাই ইন্সপিরেশন ইজ মাই সিটি, দ্য সিটি অফ জয়, ক্যালকাটা। বইটা লেখার এক সপ্তাহ আগে কলকাতায় ফিরেছিলাম, প্রায় 6 বছর পর। মায়ের দেশের জন্য মন কেমন করছিল, তাই বালিগঞ্জে আমাদের জেঠুর বাড়িতে উঠেছিলাম। আর তখনই ওকে দেখলাম গড়িয়াহাটের রাস্তায় বসে থাকা দোকানগুলোর সামনে চায়ের কাপ প্লেট কিনতে ব্যস্ত। মিতালি রায়, আমার ছোটবেলা। শুধু ছোটবেলা বললে ভুল, আমার ছোটবেলার থেকে বড় হয়ে ওঠা, প্রেমে পড়া, মন ভাঙার সঙ্গী মিতা। মিতার আমি এক পাড়ার হলেও কখনো সাহস করে কথাই বলে ওঠা হয়নি। ওর আমায় মনে থাকার কথাও না। ওকে প্রথম দেখেছিলাম ক্রিকেট খেলতে গিয়ে। আমার 6 মারাতে ওদের বাড়ির জানলার কাঁচটা ভেঙে যায়, আর ওই ভাঙা কাঁচ দিয়ে উকি মেরে দেখছিল আমাকে মিতা। ওই প্রথম প্রেমে পড়া। পাড়ার পুজোতে, বসে আঁকো প্রতিযোগিতাতে, স্পোর্টস ডেতে ওর সাথে দেখা হতো, কিন্তু কথা হতো না। দেখা হতো বলাটাও হয়তো ভুলই, আমি ওকে দূর থেকে দেখতাম। ওর সাথে আমার একবারই কথা হয়, আর তাও আবার, দাদা অঞ্জলি হয়ে গেছে, আর আমি খালি মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম। ও যদি আমাকে বোবা ভেবে থাকতো তা খুব একটা অস্বাভাবিক না। তখন আমার সবে সবে থ্রিলার নোভেল বেস্ট সেলার হয়েছে, সোশ্যাল মিডিয়াতে রেকগনিশনও পেয়েছি, তবে সেই রেকগনিশন যে মিতা অবধি পৌঁছেছে তা ভাবিনি। এক্সকিউজ মি, আপনি অভিনব দত্ত না, মার্ডার ইন দি হাউসের রাইটার? হ্যাঁ। ও মাই গড, আই এম সাচ আ হিউজ ফ্যান অফ ইয়ার্স। মা বলতো যে আপনি এখানকারই ছেলে, আমি বিশ্বাস করতাম না। একটা অকওয়ার্ড লাফ দিলাম। এত বিভিন্ন ক্যারেক্টার্সদের কনভারসেশন লেখা রাইটার নিজে কিছুই বলতে পারছে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই টেক আ পিকচার? নো নো, অ্যাবসলিউটলি। কুড ইউ সেন্ড মি দ্য পিকচার অ্যাজ ওয়েল? এই তবি এই ফার্স্ট কিছু বললো। স্যার, মিতালি আমার ফ্যান? যে মেয়ের জন্য আমার লেখা শুরু করা, পাড়ার স্টোরি টেলিং কম্পিটিশনে এমনি একটা গল্প লিখেছিলাম, অ্যান্ড মিতা অডিয়েন্সে শুনে ভীষণ হাততালি দিয়েছিল। ওই যে আমার ফার্স্ট রিডার। ওকে দেখে সব কেমন যেন আবার মনে পড়ে গেল। পাড়ার অভি থেকে অভিনব দত্ত হয়ে ওঠার গল্প। যে কদিন কলকাতায় ছিলাম ওর সাথে রোজই দেখা হতো, আর স্মাইল, সব ভালো তো, দ্যাটস ইট। একদিন হোয়াটসঅ্যাপে একটা টেক্সট এলো, ফ্রি, তাহলে লেটস মিট ফর চা। অবাক হয়ে গেলাম, এগুলো কি আদৌ সত্যি? কিভাবে আমার যাকে এত পছন্দ সে? তাড়াতাড়ি রিপ্লাই দিলাম, ইয়া কুল, কাল 5 PM। শার্ট প্যান্ট পরে গেলাম পাড়ার মোড়ে। দুজন মিলে বসলাম এক রিক্সাতে। মিতালি আমাকে আমারই পাড়াটা কতটা পাল্টেছে দেখাতে লাগলো, আর আমি বোকা প্রেমিকের মতো ওকে দেখতে থাকলাম। স্যার, ইজ দ্যার এনি হার্ট ব্রেক বিহাইন্ড দিস স্টোরি? অফকোর্স, হোয়াটস আ রাইটার উইদাউট এনি হার্ট ব্রেক? Let's name my heartbreak Illusion. Why illusion? Because that's what love is. মিতালির সাথে আমার কাটানো ছোটবেলাটা সত্যি, কিন্তু সত্যি নয় ওর সাথে কলকাতা ফেরার পর কথাগুলো। আমার ফ্যান মিতালি, ডেটে যাওয়া মিতালি, এগুলো কল্পনা। 2 বছর ট্রিটমেন্ট চলার পর এই বইটা রিলিজ করি। ট্রিটমেন্ট চলাকালীনই লেখা নোভেলটা। স্যার, is your love still an illusion? Of course, hence the name of the book, Illusion of Love. Book release went well. Mitali, mane the real one, ছোটবেলার পাড়ার, she would never know about this. ক্যাবে করে ফিরছি বাড়ি, হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো, মিতালি রয় started following you. আবার? তাহলে কি এবারও ইলিউশন? নাকি লাভ হলেও হতে পারে।